সাইবেরিয়ান বাঘ, বেঙ্গল টাইগার, ইন্দোচাইনিজ টাইগার, মালয়ান টাইগার, সাউথ চায়না টাইগার এবং সুমাত্রান বাঘ নামে পরিচিত বিভিন্ন প্রজাতির বাঘ রয়েছে। এই প্রজাতির বেশিরভাগই বিপন্ন বলে বিবেচিত হয়, যখন কিছু সম্ভবত ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। প্যান্থার বা ব্ল্যাক প্যান্থার নামে পরিচিত বাঘের একটি কমলাবাদামি পশম আছে, স্বতন্ত্র কালো ফিতে রয়েছে। এদের পেটে সাদা পশম থাকে। এই রঙগুলি তাদের পরিবেশের সাথে মিশে যেতে সাহায্য করে, যাতে তাদের শিকার ধরা সহজ হয়। বাঘ দ্রুত এবং ভারী হয়, যার ওজন প্রায় 110,300 কেজি এবং 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তার জাতের মধ্যে সবচেয়ে বড় বাঘ হল সাইবেরিয়ান বাঘ। বাঘেরও খুব ধারালো নখর থাকে এবং তারা 300 ফুট পর্যন্ত খুব উঁচুতে লাফ দিতে পারে। বাঘরাও চমৎকার সাঁতারু। একটি বাঘের জীবনকাল 2 বছর পর্যন্ত। ব্ল্যাক প্যান্থাররাও বড়বিড়াল, তবে বাঘের মতো বড় নয়। তাদের ওজন প্রায় 2.90 কেজি এবং 9 ফুট পর্যন্ত লম্বা হয়। তারা খুব মেলানিস্টিক, একটি সুপার কালো বা বাদামি পশম রং সঙ্গে। তাদের লম্বা এবং শক্তিশালী পা আছে, যেগুলো তারা গাছে উঠতে ব্যবহার করে। তাদের বড় পাঞ্জাও রয়েছে, তবে তারা খুব নরম, যা তাদের একটি নীরব শিকারী করে তোলে। ব্ল্যাক প্যান্থারদের গড় গতি 4-5 কিমি ঘন্টা। এরা বেশিরভাগই গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট এবং জলাভূমিতে বাস করে। ব্ল্যাক প্যান্থার 2 বছর পর্যন্ত বাঁচতে পারে। বাঘ অত্যন্ত ভালো শিকারী। তারা একা শিকার করে, অন্যান্য প্রাণীদের থেকে ভিন্ন, যারা দলবদ্ধভাবে শিকার করে। যখন তারা হত্যার জন্য বন্ধ হয়ে যায়, তখন তাদের শিকার ধরতে কয়েক সেকেন্ড সময় লাগে। তারপর শিকারের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা ঘাট কামড়াবে। তারা তাদের শিকারকে মেরে ফেলার পর, বাঘরা সাধারণত মৃতদেহটিকে ঘন আচ্ছাদনযুক্ত এলাকায় টেনে নিয়ে যায় এবং তারপর খাওয়ায়। বাঘ মাংসাশী। তাদের প্রিয় শিকার হরিণ এবং বন্য শূকর। একটি তৃপ্তিদায়ক খাবারের পরে, বাঘগুলি খাওয়ানো ছাড়াই বেশ কয়েকদিন বিশ্রাম নিতে পারে। ব্ল্যাক প্যান্থাররাও মাংসাশী। তাদের প্রিয় খাবার হরিণ, র্যাকুন এবং আর্মাডিলো। প্যান্থাররা নিশাচর প্রাণীর মতো। তারা সাধারণত দিনের বেলা বিশ্রাম নেয় এবং রাতে খাবারের সন্ধান করে। এটি তাদের জন্য একটি সুবিধা, কারণ তারা গাঢ় কালো রঙের। ব্ল্যাক প্যান্থাররা যখন শিকার করে, তখন তারা হয় ডালপালা করে অথবা তাদের শিকারে অতর্কিত আক্রমণ করে। যখন তারা তাদের শিকারের যথেষ্ট কাছাকাছি থাকে, তখন তারা তাদের শিকারকে গলা দিয়ে চেপে ধরে অথবা কখনো কখনো কেবল তাদের মাথার উপর জোরে চাপ দেয়, মাথার খুলি ভেঙে দেয়। ব্ল্যাক প্যান্থাররা তাদের শক্তিশালী থাবা দিয়ে স্রোতে মাছ ধরতে পারে। বাঘ একাকী প্রাণী, যখন তারা সঙ্গম করে বা তাদের শাবককে খাওয়ায়। তাদের প্রকৃতপক্ষে প্রজনন ঋতু নেই, তবে সাধারণত পুরুষ বাঘ 5 বছর বয়সে সঙ্গম করতে প্রস্তুত হয় এবং স্ত্রী বাঘ 3 বছর বয়সে সঙ্গম করতে প্রস্তুত হয়। বাঘের একবারে 4টি পর্যন্ত শাবক থাকতে পারে। বাচ্চারা জন্মের সময় অন্ধ হয়। তারা তাদের মায়ের কাছ থেকে খাওয়ায় এবং তাদের মায়ের সাথে শিকার করে, যতক্ষণ না তারা 1-2 বছর বয়সে নিজেরাই বাইরে যাওয়ার মতো বৃদ্ধ হয়। ব্ল্যাক প্যান্থাররা আগে যৌন পরিপক্কতায় পৌঁছে। তারা 2 বছর বয়সে সঙ্গম করতে প্রস্তুত। বাঘের মতো প্যান্থাররাও একা থাকে। তারা শুধুমাত্র সঙ্গীর জন্য মহিলা প্যান্থারের সাথে দেখা করে। যখন একটি মহিলা প্যান্থার মিলনের জন্য প্রস্তুত হয়, তখন সে পুরুষকে আকৃষ্ট করার জন্য করাতের আওয়াজ করবে বা পুরুষদের অনুসরণ করার জন্য ঘ্রাণ চিহ্ন রেখে যাবে। ব্ল্যাক প্যান্থার শাবক 9-105 দিন পরে জন্মগ্রহণ করে। প্যান্থারদের সাধারণত 2-3টি শাবক থাকে, তবে কখনো কখনো এর বেশিও থাকতে পারে। মা শাবকদের সাথে থাকে এবং পুরুষ প্যান্থাররা চলে যায় এবং আবার তাদের একা হয়ে যায়। 100 দিন পরে শাবকগুলি তাদের চোখ খুলতে পারে এবং তাদের চারপাশের একটি আভাস পেতে পারে। মা তখন বাইরে গিয়ে তাদের জন্য খাবার খুঁজতে পারেন।
এই সময় তারা শিকারীদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ তারা এখনো তরুণ এবং এখনো যথেষ্ট শক্তিশালী নয় নিজেদের রক্ষা করার জন্য। বেঙ্গল টাইগার, সাউথ চায়না টাইগার এবং সুমাত্রান বাঘ নামে পরিচিত বিভিন্ন প্রজাতির বেশিরভাগই বিপন্ন বলে বিবেচিত হয়।